শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকশ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে। তিনটে গরু পাকা বাড়ি সরু সরু আছে তাহার তিনটে গরু পাকা বাড়ি সরু সরু স্বচ্ছন্দে দিন তো চলে 26 ঘর যজমানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকশ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে। ওই দেখো কোনে ফুটে আছে দেখো শিবুর চুলে হাঁটুর ওপর কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে শিবু ঠাকুর ছবু থবু চাপড় মারেন মাথায় খালি শিবু ঠাকুর ছবু থবু চাপড় মারেন মাথায় খালি আর ঝগড়া ঝাঁটির বিচার করে রাশিয়া চিনহার মানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকশ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেঁষে। হ্যাঁ কি হলো গো শিবুদা অমন অনন করে চললে কোথায়? ধোত্তাক রইল সংসার আমি চললুম না তা তো বুঝলাম, তা চললে কোথায়? দিল্লি না, কাশী না, বৃন্দাবন না, তবে কালীঘাটে। কালীঘাটে কেন গো? আবার নতুন করে সংসার পাতবে নাকি গো? না, বলি দিতে। কাকে গো? কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করব ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলাউট হয়ে মরে। আসার পথে নিজের প্রেশারটা একবার চেক করে নিও বুঝলে? আর আসবো না, নেত্তর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো। এবার মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা ব্যক্ত করুন। মাগন মুন্ডমালিনী শ্যামা কালী গো তোমারে নিবেদি প্রাণ ঢালি গো মুন্ডমালিনী শ্যামা কালী গো।
ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে, মুন্ডমালিনী শ্যামা কালী গো। কাজটা নির্বিঘ্নে হয়েছে, এইবারে ফেরা যাক। না, ফিরবো কেন? কিসের তারা, কিসের পিছু টান? অনেক সহ্য করেছি, আর না। আমি শিবু ভট্টাচার্য, বেঁকে বসলে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতা এসেছি যখন, তখন আজ আমি বাইনা যাব, যাত্রা দেখব, চপ কাটলেট সব খাবো, বড় রাত সাজবো, কে ঠেকাবে আমায়?
কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে? এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে? হিরো শিবুদা, হলো তোমার পাটা বলি? কে? ও তুই? হ্যাঁ, তোদের ঝাপসা দেখাচ্ছে কেন? কি খেয়েছে? তুমি পুরুষ ঠাকুরের মাল টেনেছো? ভেবেছি বাইনাস দেখেছি, জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগির ঠ্যাং, চপ, কাটলেট, দিশি, বিলিতি সব খেয়েছি। সর্বনাশ, যাও যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। মৌনি কোথায় চিন্তা করছে? ডন্ট কেয়ার, ডন্ট কেয়ার। আর শিবচার সে শিবুর নেই বলছে। আমার বুঝে কাজ নেই, ও নিত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে রে? তো আরে তো কিরে দরজা খুলবি? আরে তো লাঠি মেরে দরজা ভেঙে ফেলবো আমি। কেন? যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে দিলে তো পারতে। কি বললি? মা কালী তো সতীন মরবি, তোর ওলাউটো হবে। জোড়া পাটা দিয়ে কি কালী গেলে এমনি এমনি মানত করে এসেছি নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে? এলাম করে এলাম করে এ কি রে? এ তো বমি করছে। কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে। ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো? বলে যা, এ তো বমি করেই চলেছে। ওরে ও হারু, কি হলো গো খুড়িমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে। এ কি গো, এ হে ভূমি করছে নাকি? আহারো, পেট রোগা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি। সব কাটলেট, জিলিপি, জিভে গজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। বলিস কি রে? এ মরণ গেলে কি গেল নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে এসেছে। এই বলে দিলাম, আমি যদি সতী লক্ষ্মী হই, তোর মা কালী তোকে উল্টো ভাল দেখাবে। আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন। আহ খুড়ি, কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার অনন্ত কবরেজকে খবর দিই। দেখুন না কংগ্রেস মশাই, কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে, করেই চলেছে। কেমন হচ্ছে কংগ্রেস মশাই? ভালো না, এমন হচ্ছে ভেদ গুণ। কংগ্রেস মশাই, আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে দেখি।